হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে কবরস্থানের পাশ দিয়ে নেওয়া যেত না, কবরস্থান দেখলেই কান্না করতে করতে সমস্ত কাপড় ভিজিয়ে ফেলতেন, অথচ নবীজির 2 কন্যা শাদী করেছেন এবং নবীজি বলেছেন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমার বন্ধু হবে হযরত উসমান। যার ব্যাপারে নবীজি বলেছেন আমার যদি 40টা কন্যা থাকতো আমি একটার পর একটা সব উসমানকে বিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় যেতেন নামাজে, যতক্ষণ আল্লাহকে দেখতেন না সুবহান রাব্বিয়াল আলা বলতেন না। আপনি কি বলেন? এটা কোন দুনিয়া আপনি জানেন? যেই দুনিয়ার মানুষ জানাজার নামাজে যাওয়ার টাইম পাবে না, ঠিক কিনা বলেন? টাইম থাকবে না। আপনার ছেলে থাকবে লন্ডন, ব্যবসায়িক মিটিং এ, অফিসে, আদালতে, ফেসবুকে একটা লাইন লিখে দিয়ে দায়িত্ব শেষ করে এই যুগের যুবকরা, ঠিক কিনা কথা বলেন না? জানাজায় যাওয়ার যে আগ্রহ, যে প্রয়োজনীয়তা, কেন যাব, কি কারণে যাব, এটা তো মাথা থেকে চলেই গেছে। খুব বেশি আপনজন না হলে এখন আর জানাজায় আমরা যাই না। এটা এই দুনিয়া। আমি আপনাকে কি বলবো, আপনি শুধু শোনেন। ওই পাকিস্তানের সৌরভ সাইকেলের মালিক, কোটি কোটি টাকার মালিক, মেডিকেলের শেষ সময়ে ডক্টরকে বলছে, ডাক্তার আমার পরিবারকে বলো একটু আসতে, আমি তাদেরকে দেখতে চাই। পরিবার ডিরেক্ট বলে দিয়েছে আমরা যেতে পারবো না। আমি কলাম পড়ে আমার 2 চোখে পানি চলে আসছে। সারা জীবন জীবে যিনি পরিবার পরিবার করে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গেছে পরিবারকে, ডক্টরকে জিজ্ঞেস করছে তারা কি আসবে না? বলে তারা আসতেছে। ডক্টর মিথ্যা বলছে, তারা আসতেছে, তারা আসতেছে। পরে পরিবার আসে নাই, সে মারা গেছে। ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বলছে স্যার আপনি কি মিথ্যা বললেন, তারা কি আসলে আসতেছিল? বলে তারা আসতেছিল না, তারা আসতে নারাজ ছিল। তো কেন আপনি আসতেছে বললেন? আমি তাকে মৃত্যুর আগে আরেকবার মারতে চাই না। সে যদি জানতো যে তার পরিবার তাকে দেখতে আসবে না, তাহলে সে আবার মরে যেত, আবার মরে যেত। আপনি অবাক হবেন। আমেরিকার ফ্যাশন ডিজাইনার ক্রিদেজা রদ্রিগেজ, যে হাসপাতালের বিছানায় বসে বসে পৃথিবীর মানুষকে চিঠি লিখেছে, এই দুনিয়ার মানুষ আমার মাথার চুল আঁচড়ে দেওয়ার জন্য আমার ব্যক্তিগত বিউটিশিয়ান আছে, কিন্তু আজকে ক্যান্সারের কারণে আমার মাথায় চুল নাই, আশ্রাবে কি? আমার ঘরের গ্যারেজে বিশ্বের সব দামি ব্র্যান্ডের গাড়ি, কোনটাতে আমি উঠবো কনফিউজ হয়ে যায় ড্রাইভার। আজকে আমি হাসপাতালের ছোট্ট হুইল চেয়ারে জীবন কাটিয়ে দিচ্ছি। আমার সমস্ত টাকা দিয়ে আমি ডক্টরকে বলেছি আমাকে কি আরেকদিন বাঁচানো যায়? ডক্টর বলেছে সরি, আপনার স্টেজ একেবারে শেষ পর্যায়ে।